2019 সালের শহীদ আবরার ফাহাদের শহীদ হওয়ার ঘটনা, শাহাদাত হওয়ার ঘটনা বাংলাদেশের যে ছাত্র রাজনীতির ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে একটা বিশাল ট্রানজিশন। আপনারা দেখতে পেয়েছেন যে 2008 সাল 9 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের পর আওয়ামী সরকারের যে দুঃশাসন চলে এসেছিল, সেই দুঃশাসনের ছাত্র রাজনীতির যে পার্টটা ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল একটি জাহান্নামের মতো। আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা যা ফেস করতো, গেস্ট রুম, গণরুম কালচার এবং একই সাথে যে নির্যাতন, যেই তথ্যগুলো উঠে আসতো না, সেটার একটা রিফ্লেকশন হয়েছে কিন্তু 2019 সালে শহীদ আবরার ফাহাদ ভাইয়ের ঘটনার মাধ্যমে। এবং আবরার ফাহাদ ভাইয়ের ঘটনার পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে পতিত স্বৈরাচারের যে পালিত ছাত্র সংগঠন, সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ তার লাগাম টানতে বাধ্য হয়। এবং একই সাথে দেশের আধিপত্যবাদ, ভারতীয় যে আগ্রাসন, সে আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ নতুনভাবে রুখে দাঁড়ায়, যেটার ধারাবাহিকতায় আমরা দেখতে পাই গত বছরের 2024 সালের অভ্যুত্থান বিপ্লবের রূপ নেয়। আমি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর একটি কথা বলেছি যে এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তো আমার সবার প্রতি সমান দায়িত্ব। তো আমি সবার জন্য কাজ করতে চাই। এই ক্যাম্পাসে কাওয়ালিও হবে, এই ক্যাম্পাসে লালন গীতিও হবে, সবকিছুই হবে। আমরা সবার জন্য কাজ করব। আর আমরা আগামীতে আমাদের ক্যাম্পাসে যারা সিনিয়র ভাই আপু আছেন, যারা বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠিত, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের স্মরণে আমরা, বিশেষ করে হুমায়ুন ফরদি ভাই, আমাদের ক্যাম্পাসের যিনি গর্ব, তার স্মরণে আমরা আগামীতে চলচ্চিত্র উৎসব করার পরিকল্পনা আছে। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। আপনার প্রাণ বিসর্জন দিয়েছে, উৎসর্গ করেছে, আমাদেরও হয়তো করতে হতে পারে, এরকম কিন্তু মাথায় ছিল। তো আমি সেই জন্য বলি যে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের 1 বছর পর আমার অনুভূতি কিন্তু মিশ্র। আপনারা আমাদের যে পথ দেখিয়ে গেছে, সেই পথে কি আমরা হাঁটতে পেরেছি, হাঁটতে পারছি? কোনোভাবে চাই না আপনার যেভাবে প্রাণ দিয়েছে, শিক্ষার্থীরা যেভাবে দলবদ্ধ হয়ে পশুর মতো একটা মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে, আর কোনো শিক্ষার্থীরা একত্রিত হয়ে আর কোনোদিন যেন কোনো শিক্ষার্থীর উপরে বা ঝাঁপিয়ে না পড়ে, সেটাই হচ্ছে আজকের এই স্মরণ সভার মূল তাৎপর্য, যদি উপলব্ধি করতে পারে। ফেসবুক পোস্টের পরিপ্রেক্ষিতে তৎকালীন যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগ কর্তৃক আবরারকে যেই বুয়েটের শেরেবাংলা হলেন 2011 নম্বর রুমিনি যে অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে, সেটি কিন্তু আপনারা একটু পরেই আমাদের চলচ্চিত্রের মাঝে দেখতে পাবেন। আমরা চাই বাংলাদেশে আর কোন দেশের যাতে আগ্রাসন নেমে না আসে। আমরা চাই বাংলাদেশে কোন রকম ভারতীয় যে আধিপত্যবাদ, সেটি বিরাজ করতে পারবে না।